আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এনএসআই তে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এই সার্কুলারে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, দীর্ঘদিন পর প্রকাশিত হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে। তবে এই সার্কুলারে এখানে ক্রমিক নম্বর 1 থেকে শুরু করে 13 পর্যন্ত সর্বমোট পদসংখ্যা হলো 255 পদে জনবল নিয়োগ করা হবে। তবে এখানে কিছু কিছু পদ রয়েছে, সেই পদে আবেদন করতে হলে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে, এবং বাকি কিছু পদ রয়েছে সেই সকল পদে আবেদন করতে হলে উচ্চতার কোনো প্রয়োজন হবে না। তবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, এবং কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তবে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে যে সকল পদে আবেদন করতে হলে উচ্চতা প্রয়োজন হবে সেই সকল পদ সম্পর্কে প্রথমত জানিয়ে দেওয়া হবে, তারপর ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 11 পদের নাম ফিল্ড স্টাফ। এই পদে 17তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত। তবে পদের সংখ্যা হলো 109। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে। তারপর এখানে আছে ক্রমিক নম্বর 10 পদের নাম রিসিপনিস্ট। এই পদে বেতন 16তম গ্রেডে প্রদান করা হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। তবে পদের সংখ্যা হলো একজন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ উভয় প্রার্থীর ক্ষেত্রে 30 ইঞ্চি থেকে শুরু করে 32 ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 3 পদের নাম ফিল্ড অফিসার। এই পদের বেতন 10তম গ্রেডে প্রদান করা হবে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। পদের সংখ্যা হলো 17। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি, এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন ধারাবাহিকভাবে বিস্তারিত পদ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাকি যে সকল পদ রয়েছে সেই সকল পদে আবেদন করতে হলে কোনো উচ্চতা প্রয়োজন হবে না, তা এখন ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ক্রমিক নম্বর 13 পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন 20তম গ্রেডে প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 24। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে। তারপর আছে ক্রমিক নম্বর 12 পদের নাম টেলিফোন লাইনম্যান। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 9 পদের নাম গাড়ি চালক। এই পদে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। পদের সংখ্যা হলো 13। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 16তম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক 8 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে 20 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক 7 পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা হলো 2। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে। ক্রমিক 6 পদের নাম ওয়্যারলেস অপারেটর। পদের সংখ্যা হলো 20। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 5 পদের নাম 7 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 14। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
ক্রমিক 4 পদের নাম শাক লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 2 পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 1 পদের নাম সহকারী পরিচালক। পদের সংখ্যা হলো 26। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বয়স 1-3-2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যে সকল প্রার্থী আবেদন করতে চান সেই সকল প্রার্থীকে অবশ্যই ndr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে সেটা হলো ক্রমিক নম্বর 1 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি 200 টাকা এবং ক্রমিক নম্বর 4 থেকে 10 নং পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং ক্রমিক নম্বর 11 থেকে শুরু করে 13 পর্যন্ত আবেদন ফি 50 টাকা এবং পাশাপাশি আপনার অবশ্যই টেলিটক সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 6-4-2025 খ্রিস্টাব্দ দুপুর 12টা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20-4-2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই আগামী 20-4-2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হলে অবশ্যই ndr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম সম্পূর্ণ করে অবশ্যই আপনার টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। সেক্ষেত্রে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ndr স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16322 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ndr স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16322 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে, তবে যারা দীর্ঘদিন অপেক্ষা ছিলেন যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ হতে পারে, তবে অবশেষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।